ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটের মাঠে শুরু হয়ে গেছে বহুল প্রতীক্ষিত হেভিওয়েটদের মুখোমুখি লড়াই। প্রতীক বরাদ্দের সঙ্গে সঙ্গেই রাজনীতির উত্তাপ ছড়িয়ে পড়েছে চায়ের দোকান থেকে অফিস আদালত পর্যন্ত। কে কাকে হারাবেন এই প্রশ্নে এখন সরগরম পুরো দেশ। বিএনপির ধানের শীষ নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একযোগে বগুড়া ৬ ও ঢাকা ১৭ আসনের প্রার্থী হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ঢাকা ১৭ আসনে তার বিপক্ষে জামায়াতের ডাক্তার এস.এম. খালিদুজ্জামান মাঠে নামায় লড়াই পেয়েছে হাই ভোল্টেজ রূপ। বগুড়া সদরেও তারেক রহমানের বিরুদ্ধে জামায়াত ও জাতীয় পার্টি সহ একাধিক প্রার্থী ভোটের অঙ্ক জটিল করে তুলেছেন। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপক্ষে জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা মাঠে থাকায় উত্তেজনা চরমে। কুমিল্লা ১-এ ড খন্দকার মোশাররফ হোসেনের মুখোমুখি জামায়াত নেতা মনিরুজ্জামান বাহার। ঢাকা ৮-এ মির্জা আব্বাস বনাম এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারির লড়াই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। চট্টগ্রাম ১১-এ আমির খসরু মাহমুদ চৌধুরীর বিপক্ষে জামায়াতের প্রার্থী। কক্সবাজার ১-এ সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে জামায়াত নেতা। দক্ষিণাঞ্চলেও লড়াই জমে উঠেছে। নোয়াখালী, ভোলা, দিনাজপুর ও ফেনীর একাধিক আসনে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতাদের সরাসরি সংঘাতে ভোটের সমীকরণ অনিশ্চিত। অন্যদিকে জামায়াতের আমির ডা শফিকুর রহমান, নায়েবে আমির তাহের ও আজহারুল ইসলামের আসনগুলোতেও বিএনপি ও বাম দলগুলোর শক্ত প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনী উত্তাপ বাড়িয়েছে। এনসিপি, জাপা ও নতুন দলগুলোর হেভিওয়েটরাও মাঠে নেমে ত্রিমুখী লড়াই তৈরি করছেন। সব মিলিয়ে এবারের নির্বাচন কেবল ভোট নয়, হেভিওয়েট বনাম হেভিওয়েটের এক নাটকীয় রাজনৈতিক দ্বন্দ্বে রূপ নিচ্ছে।